আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আবার আমি দেখাচ্ছি। এটা খুব সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ। এই হচ্ছে 45 ডিগ্রি, এটা 100, এটা 75। আপনার অজান্তেই আপনার শখের প্রাণীটা মারা যাচ্ছে। আপনার কোন ভুলে আপনার প্রাণীটা মারা গেল আপনি নিজেও জানতেছেন না। একটা বাচ্চাকে সঠিক নিয়মে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওষুধ খাওয়াতে হয় মুখে, কিন্তু আমরা খামারিরা 45, 80, 90 এগুলো কোনো কিছুই মানি না। ধাম করে মাথাটাকে আলগে দিয়ে ওষুধটা খাওয়াই দিই। এতে করে তার ফুসফুসে পানি চলে যায়, লাংসে পানি গিয়ে সে ঠান্ডায় নিউমোনিয়া বাছুরটি সপ্তাহখানিক পরেই মারা যায়। কিন্তু আমি নিজেও জানি না বা আপনারা নিজেও জানেন না, আপনাদের ভুলেই কিন্তু বাচ্চাটা মারা গেছে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটা স্ট্যান্ডার্ড, আমার ভিডিওটা আপনি প্রয়োজনে জাস্টিফাই করতে পারেন। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে আপনার গবাদি পশুকে, ছোট বাচ্চাকে, বিশেষ করে এটা বড় গরুর ক্ষেত্রে প্রযোজ্য, যদিও লাখে এটা একটা সমস্যা হয়, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে আপনি যদি এই পন্থাটা অবলম্বন না করেন আপনার বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে অনেক %। এই যে দুইটা জিনিস দেখতেছেন, এটা হচ্ছে বড় গরুর জন্য তৈরি করা। আমরা এইভাবেই গবাদি পশুকে মেডিসিন খাওয়াই। অনেকে আছে ক্যালসিয়ামের যে জেলের যে বোতল লম্বা মুখার, সেগুলো দিয়ে মেডিসিন খাওয়ান, কিন্তু আমি প্রথম থেকে বাঁশ ব্যবহার করতাম, কিন্তু এখন একটু আপডেট হয়ে এটা বাছুরের জন্য তৈরি করেছি, এটা গাভীর জন্য তৈরি করেছি বা বড় গরুর জন্য তৈরি করেছি। এবার আসি আপনারা এটা কিভাবে তৈরি করবেন। এটা একটা বাঁশ বা পাইপ দিয়ে সিম্পলি তৈরি করে নিতে হবে, তবে অবশ্যই এই মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এখানে আপনার নির্ধারিত ক্রিমের ওষুধ হোক, স্যালাইন হোক, বোলাস হোক নিয়ে পাউডার করে নিয়ে মুখে নিয়ে আপনি আপনার বাচ্চার মাথাটাকে প্রথমে কাছে নিয়ে আসুন। সে ভয় পাচ্ছে, তার গলায় এখন পর্যন্ত আমরা রশিদি নেই। প্রথমেই এই যে দুইটা বা তিনটা আঙ্গুল এইভাবে চোয়ালের মাঝে দিবেন, কোনো ভয় নাই, দাঁত কিন্তু আরও ভিতরে থাকবে। বাস, সে কিন্তু হা করে দিল। একটা আঙ্গুলের মাঝখানের যে আঙ্গুলটা দিয়ে পিছনের দিকে ধাক্কা দিবেন, সে জিবলাটা মেলে দিবে। বাস, এই মেডিসিনটা নিয়ে এই যে 45 ডিগ্রি দেখেন, ভুলও এইভাবে করবেন না, এতটুকু উঠাবেন না, এতটুকু রাখবেন না, এতটুকু রাখবেন। এটা হচ্ছে 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলে যদি ওষুধ খাওয়ান তার শ্বাস নালীতে পানি যাবে না। আর আঙ্গুলটা অবশ্যই কিন্তু জিবলার উপরে রাখবেন, মেডিসিনটা অবশ্যই কিন্তু জিবার উপর দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন সেও সুন্দর করে ওষুধটা খাবে। আর আপনিও যে বাজার থেকে 5টা নিয়ে আসছেন ওষুধ, বা 2টা নিয়ে আসছেন, 3টা নিয়ে আসছেন, বোতলে করে খাওয়াইতে গিয়ে একটা কিন্তু ওয়েস্টেজ হয়ে পড়ে যায়। একটা ওষুধের দাম পড়ে যাওয়া বড় কথা না, কিন্তু সেই ওষুধটা আপনি যার জন্য নিয়ে আসছেন ডোজ কম হওয়ার কারণে তার কিন্তু কৃমিটা সঠিক কাজ করতেছে না। একমাত্র গবাদি পশুর শুধু একমাত্র মেডিসিন, অন্য মেডিসিন কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু গবাদি পশুর একমাত্র কৃমির ডোজটা ওভারডোজ বা প্রপার ডোজ না হলে সেই কৃমি কাজ করে না। তো বাছুরকে জন্মের পরে কৃমি খাওয়া ওষুধ খাওয়াইতে হয়, লিভার টনিক জিঙ্ক খাওয়াইতে হয়। তার জন্য আপনাকে সঠিক নিয়মটা অবশ্যই জানতে হবে। আশা করি আজকের ভিডিও দেখে আপনি ক্লিয়ার হয়েছেন কিভাবে আপনি আপনার বাচ্চাকে মেডিসিন হোক, স্যালাইন হোক, ক্রিমের ওষুধ হোক খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য একজন খামারি এবং উদ্যোক্তার লক্ষ্যে, কারণ আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণা যোগাবে এবং অন্য একজন খামারি উপকৃত হবে। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আবার আমি দেখাচ্ছি। এটা খুব সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ। এই হচ্ছে 45 ডিগ্রি, এটা 100, এটা 75। তো আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে মাথাটা রেখে ওষুধ খাওয়াবেন, শ্বাসনালীতে পানি যাবে না। ভালো থাকবেন।